কি ব্যাপার, আপনি আমাকে এখানে কেন ডেকে নিয়ে আসলেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। কিন্তু আপনার সাথে কথা বলার আমার একটু ইচ্ছা নেই। তোমার ইচ্ছা না থাকলেও আমার কথাগুলো তোমাকে আজ শুনতে হবে। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার এত সময় নেই। তোমার স্বামী একটা নতুন প্রেমে পড়েছে, সেটা কি জানো? আমার স্বামী নতুন প্রেমে পড়েছে? কার সাথে? আমার বোনের মেয়ে যে তোমাদের বাসায় যায় তার সাথে। কি বলছেন আপনি? আপনার বোনের মেয়ে আমার স্বামীর সাথে প্রেম করছে, তাও আপনি আমাকে নালিশ দিচ্ছেন? আচ্ছা, কোনো মা কি চায় তার মেয়ের সংসার ভেঙে ওই জায়গায় অন্য আরেকটা মেয়েকে স্থান করে দিতে? আচ্ছা, আপনি এই কথাগুলো আপনার বোনের মেয়েকে না বলে আমাকে কেন বলছেন? কারণ তোমাকে প্রতিশোধ নিতে হবে। কিসের প্রতিশোধ? তোমার অধিকারের প্রতিশোধ, তোমার অন্যায়ের প্রতিশোধ। তাতে আপনার কি লাভ? তাতে আমার কোনো লাভ নাই। আমি চাই তোমার স্বামীর মুখোশটা সবার সামনে খুলে যাক। কিন্তু সে তো এখন আপনার জামাই, আপনি কি পারবেন তার মুখোশ খুলতে? সে আমার মেয়ের জামাই হোক আর যেই হোক, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। আপনার কারণে আমার সংসার নষ্ট হয়েছে, আর আপনি এসেছেন আমাকে জ্ঞান দেওয়ার জন্য। দেখো, আমি তোমার ভালোর জন্যই কথাগুলো বললাম। আর তুমি যখন দেখবে আমার বোনের মেয়ে তোমার বাসায় গেছে, ওকে তুমি অ্যালাউ করবে না, বের করে দিবে বাসা থেকে। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি আজকের পর থেকে আপনার বোনের মেয়েকে আমাদের বাসায় অ্যালাউ করব না। যাক, তোমার কথাটা শুনে আমি খুব খুশি হলাম। এবার তুমি আসতে পারো। এইরকম খানদানি বংশের লোক হইয়া হ্যাঁ সব আকাম করে বেড়াইতেছে। চেনে হনে যে বহেন হনে মুখ লাগায় হত আমি হলো দেখা দিতাম। শরীরে ম্যাচ ম্যাচ করতেছে। আব্বাজান, খারাপ লাগতেছে? কাইতে রয়েছে যে? বাপ রে বাপ, সূর্য কেহন মাটির নিচে উঠছেন উপরেতে বাড়িছে। ওইছি কি আপনার বল বদলায় আইছেন? হ্যাঁ, কোন মতলব দিয়েছেন? না বাবা, ভালো মতলব, ফার্স্ট ক্লাস মতলব বাবা। মুনো কথাটা মুনো, তারপর দেখো। আব্বাজান, ওই আমার নিচতলার বাড়িটা আছে না হারুন সাহেব, ওর মায়ের লেগে তোর বিয়া দিবার চাই। কি কস তুই? আব্বা, শৈলুল ঠিক আছে তো? আজকে কি বল পাল্টা লাইছেন বুঝা পারতাছি না। আর একটা কথা কই, করো। আমার এই সুব্বিয়া সাদির কথা আর কইবেন না। ইগিনের বিত্তে আমি আর নাই, বুঝছেন না? আব্বা রাগ করিস না, রাগ করে কোনো লাভ নাই বাবজান। ওখানে তোর কপাল লেখা ছিল না, যেখানে তোর বিয়ার কপাল লেখা আছে ওখানেই হইব, ওখানেই সুখে থাকবে। আপনি যে একটা বেটিরে বিয়া করে লিয়েছেন, সপ্তের কাছে কোন আপনার স্ত্রী, ওই বেটি যে গিরিঙ্গি করে আমার বিয়াটা ভাঙা দিচ্ছে, আপনি কিছু করছেন? আহা বাবা, এটা তো পুরান কথা, পুরান কথা ভুইলা যা। আব্বা, হারুন সাহেব ওই মায়েরা আমার লগে বিয়া দিব ভালো কথা, এটা তো আর বাপের ইচ্ছা। মাইয়া কি রাজি আছে? যেখানে বাপ রাজি হনে মাইয়া রাজি হইব না, এটা একটা কথা বলি। শোনেন আব্বা, অহংকার সময়ে বাপ মা রাজি হইলে হয় না, মাইয়াও রাজি থাকুন লাগে। ওই মায়ের অন্য জায়গায় যদি সম্পর্ক থাইকা থাকে, ওই মায়ের জিন্দিগিতে আমার লগে বিয়া শাদী করবো আপনি কোন? আবার হে ঘুরে ফিরে একটা কেলেঙ্কারি হইব, আবার বিয়া ভাঙবো, আমার মান ইজ্জত বেবাক গাঙ্গে বাইসে যাবো। সব তোর ভুল ধারণা। ওই মাইয়া সলিড মাইয়া, ডাইন বাইয়ে কোনো তার নজর নাই। দরকার হলে তুই মায়ের লগে ডাইরেক্ট কথা কর না, তাহলেই তো বুঝে পারবি। তাহলে ঠিক আছে, আপনি ওর বাপের লগে যে কথা কন। মোর একটা কথা মনে রাখেন, এইবার যদি কোনো ঝামেলা হয়, আপনি জিন্দিগির তোর আমার আর বিয়া শাদীর কথা কওয়া পারবেন না। কোনো ঝামেলা হইব না। আরে তোর বাপ আছে না, শুনছস কোনো বাপ কোনোদিন কোনো পোলার অমঙ্গল চায়? আমি তোর শান্তি এনে দিই, তুই খালি বয়া হোক না।